হেডমাস্টারের নাম হলো নলিনী বাবু। ওই যে কুঞ্জুসার ভাতিজা, তার নাম নলিন, উনি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। আমার এখন মনে হয়েছে, আমি এটা ভাবতেছিলাম আমার হেডমাস্টারের নামটা আমি বলতে পারলাম না। এই নটক, যুদ্ধে গিয়েছিলাম। কেন যুদ্ধে গিয়েছিলাম বলেন? এই কারণে গিয়েছিলাম, ইটনা ছিল, জয়শীত ছিল, কিশোরগঞ্জ ছিল, ময়মনসিংহ ছিল, ঢাকা ছিল, কলকাতা ছিল, মেদিনীপুর ছিল, বর্ধমান ছিল, জলপাইগুড়ি ছিল, দার্জিলিং ছিল, দিনাজপুর ছিল, সিলেট ছিল, বরিশাল ছিল, চিটাগাং ছিল। বাংলায় 27টা জেলা ছিল, টোটাল 28টা জেলা। 28 জেলার বাংলা শুরু হয়েছে সিলেটের ছাতক থেকে, শেষ হয়েছে মেদিনীপুরের পিসাবের বাড়িতে গিয়া। জানেন তো ফুরফুরা শরীফ যে পিসা, মেদিনীপুর, ওই ছিল বাংলা। কিন্তু বাংলা ছিল, বাংলা স্বাধীন ছিল, বাঙালি ছিল। বাঙালি নিজের কোনো বাড়ি ছিল না, নিজের বাড়িতে ঘর ছিল না। আমরা উডুলা ছিলাম। উডুলা বুঝেন কারা কারা? হাত তুলে তো দেখে। উডুলা বুঝেন কিনা? নিজের ঘর নাই, আরেকজনের বাড়িতে ঘর করে তাই। আমরা বাঙালিরা উডুলা ছিলাম শত শত বছর যাব। এটা যদি না বুঝেন, আপনার সন্তান যদি না বুঝে, তাইলে আমরা আবার উডুলা উঠি, আবার হব উডুলা। আমি যে চিল্লাই, এমন চিল্লাই না। 700 সন থেকে এটা কত? 2500 সন। কত হয়? এই তো 700 সন থেকে 2500 সন, 2025, 1800 বছর। এর আগে বাঙালির 5000 বছরের ইতিহাস। এর আগে বাঙালির আরো 5000 বছরের ইতিহাস। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে হিন্দুদের দ্বাপর যুগের দেবতা শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথ চালায়, যখন রথের যুদ্ধ হয়, সেই সময় বাংলার একজন মহাবীর সেই যুদ্ধে ছিল, বাংলার নাম করেছিল। তার নাম ছিল সুদর্শন। বাঙালির সন্তান যুদ্ধে গেছে। ওই কৃষ্ণের রথ, কৃষ্ণ যার রথ চালাইছে, সেই অর্জুনের দক্ষিণ হস্ত ছিল বাংলার বীর সুদর্শন। 10,000 বছরের ইতিহাস আছে, আর 5,000 বছরের লিখিত ইতিহাস আছে। আমাদের রাজধানী ছিল পাটলিপুত্র, রাজধানী। এখন রাজধানী কোন? ঢাকা। তখন 5,000 বছর আগে আমাদের রাজধানী ছিল পাটলিপুত্র। এখন যাকে বলা হয় বিহারের পাটনা। তারপরে কত পদ্মা, মেঘনা, যমুনার পানি গড়িয়ে গেল। পাল বংশ কিছুদিন বাঙালিকে স্বাধীন রাখত, মহাস্থান গড়ে রাজধানী স্থাপন করে। এরপরে 1100 সনে যে পরাজিত হয়ে গেলাম, বাঙালি যে পরাজিত হয়ে গেল 1100 সনে, সেই বাঙালি আর দেশ পেল না। বিশেষ করে ব্রিটিশের আমলে যখন নীল সাহেবরা এখানে আসতো, নীল সাহেবরা বেত নিয়ে আসতো, ঘোড়া নিয়ে আসতো, দেওয়ান বাড়িতে উঠতো। মহেশ গুপ্ত তখনও জমিদার হয় নাই, দেওয়ানরা ছিল এই এলাকার মালিক। তাদের বাড়িতে হেট লাগাই উঠতো ঘোড়া। তাদের জুতা খুলে দিতে হইতো, যারা জমিদারি করত তারা। ব্রিটিশদের জুতা খুলে দিতে হইতো। সেই ব্রিটিশরা কথা বলতে আমার কোন বয়স হয়েছে, পছন্দ করতো। ইজ দেয়ার এনি বিউটিফুল লেডি? নো করার কোন উপায় নাই। আমি ইংরেজিতে কথাটা বললাম, যারা ইংরেজি বুঝেন তারা বুঝছে। সেইভাবে অত্যাচারে অত্যাচারে জর্জরিত করেছে 200 বছর। নীল চাষ করাইছে, টাকা লইয়া গেছে, স্বর্ণ নিয়ে গেছে। মুসলিম শাড়ি যারা বানাইছে, তাদের বাম হাতের আঙ্গুলটা কাটে দিছে, যাতে এই দেশের শাড়ি না হয়।
এই দেশের সবকিছু নিয়ে গেছে। দক্ষিণ পূর্ব এশিয়াতে কোনো টাকার কারখানা ছিল না, একটা টাকার কারখানা ছিল, সেটা ছিল মুর্শিদাবাদে, এবং সেই টাকার কারখানার মালিক ছিল মহাতব চাঁদ জগৎ শেঠ। আমি কইলে 5 দিন কইতে পারব। সেই জগৎ শেঠ তাকে হত্যা করে সব মরে গেল। ব্রিটিশরা দেশ দিল, নীল সাহেবরা আসলো, বেতের বাড়ি দিল, ঘোড়ার পায়ের লাথি দিল, সুন্দরী মেয়েকে ধরে নিয়ে গেল। আর আমাদের মায়েরা বোনেরা কান্দে কান্দে সরা পড়লো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছে। আমার মায়ের বোনের অশ্রুজল। আমার মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করতো, মুনাজাত করতো, হে খোদা, আমাদেরকে তুমি এমন সন্তান দিতে পারো না যে সন্তান আমাদেরকে ব্রিটিশের হাত থেকে মুক্ত করবে। হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতো, হে ভগবান, তুমি আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে ব্রিটিশের অত্যাচার থেকে, নীল সাহেবদের লুণ্ঠন থেকে, বর্গী দস্যুদের অত্যাচার থেকে মুক্তি দেবে। শত শত বছরের আমার মায়ের অশ্রু জল মুছিয়ে দেওয়ার জন্য যুদ্ধ হয়েছে। প্রথম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে ময়মনসিংহের সন্তান, তার নাম ফকির মজনু শাহ। জন্মগ্রহণ করেছিল জামালপুরের শেরপুর। যুদ্ধ করে নিহত হয়েছে, শহীদ হয়েছে। তারপরে যুদ্ধ করেছে তিতুমির হাজী শরীয়তুল্লাহরা, যুদ্ধ করে শহীদ হয়েছে। বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে নাই। তারপরে ফাঁসির মঞ্চে গেছে ক্ষুদিরামের মতো বালক ছেলেরা, ব্রিটিশকে গুলি করে হত্যা করে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ক্ষুদিরাম নামের গান হয়েছে। কি গান কেউ জানেন? মনে আছে কারো? হ্যাঁ, একবার বিদায় দে আমার, ঘুরে আসি। কান্না আসে, আপনারা কতটুকু বুঝেন আমি জানেন। একবার বিদায় দে আমার, ঘুরে আসি। হ্যাঁ, হাসি হাসি পড়বে ফাঁসি, দেখবে জগৎ ভাসি, একবার বিদায় দে আমার, ঘুরে আসি। মা আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরিয়ে যায়। ক্ষুদিরামেরা ফাঁসিতে গেল, সূর্য সেনের বিরুদ্ধ করলো। সুভাষ বসুর মতো লোকেরা দেশ থেকে দেশান্তরে গিয়ে আজাদ হিন্দ ফোর্স করে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করলো। বাঙালির স্বাধীনতা তারা দেখতে পারে নাই। শেরে বাংলায় একে ফজলুল হক 10 বছর প্রধানমন্ত্রী হইল ব্রিটিশের অধীনে, পরাধীন দেশে। শেরে বাংলা ফজলুল হক বইয়ে লিখে গেছে, আমি প্রধানমন্ত্রী ছিলাম পরাধীন দেশে, আমার প্রাইভেট সেক্রেটারি ছিল ইংরেজ, আমার প্রধানমন্ত্রীর কোন অর্ডার কেউ রাখতো না, আমার প্রাইভেট সেক্রেটারি যে অর্ডার দিত সেই অর্ডার কার্যকর হইত। বুঝেন কি কথাটা? বুঝেন? সোহরাওয়ার্দী ছিল, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল আসাম মুসলিম লীগের প্রেসিডেন্ট, পরে আইসা আওয়ামী লীগ বানাইলো। আওয়ামী লীগের প্রেসিডেন্ট যুদ্ধ করলো, সংগ্রাম করলো, ভাষা আন্দোলন করলো, বাঙালিরা পারলো না। আইলো আইয়ুব খান। আইয়ুব খান আইসা ইংরেজিতে বললো, দিস ইজ মাই পাকিস্তান, নো ডেমোক্রেসি। এটা আমার পাকিস্তান, গণতন্ত্র দিব না। 10 বছর বাংলার মানুষকে গোলাম করে রাখে। সেই খড়গের নিচে দাঁড়িয়ে একটা মানুষ, ওই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পেশকারের পুত শেখ লুৎফুর রহমানের ছেলে শেখ মুজিবুর রহমান বলল, না আমি মানি না। তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা হইল, তার মুক্তির জন্য স্লোগান হইল। সেই প্রথম বাঙালির মুখে ভাষা দিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই যে আন্দোলন সংগ্রাম হলো 71 সন, 70 সনে ভোট হলো, বাংলার সমস্ত পার্লামেন্ট সিট আওয়ামী লীগ নৌকা মার্কা পাইল। এগুলো ইতিহাস। কিন্তু এহিয়া খান ক্ষমতা দিল না, যুদ্ধ হল। ওই যে যুদ্ধ, সেই যুদ্ধের সরকারের নাম শেখ মুজিব। রাখো আমার ছবি, আমার চেহারা এমনি সুন্দর না, পুরা মানুষ। সেই সরকারের নাম হলো সৈয়দ নজরুল। ওই আবার কিশোরগঞ্জের ময়মনসিংহে আছে
সৈয়দ নজরুল রাষ্ট্রপতি, শেখ মুজিব জেলে, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ তার বাড়িও ময়মনসিংহ, পরে কইছে ঢাকা, কারণ তার অরিজিনাল বাড়ি হলো ময়মনসিংহ। ময়মনসিংহ ছেলেরা, আমি কেন কথাটা বলছি পরে বলবো। ময়মনসিংহ কেন বলি? যুদ্ধ হইল, সেই যুদ্ধের প্রধান সেনাপতির নাম এম.এ.জি. উসমানী, তার বাড়ি সিলেট। সেই যুদ্ধে সব যখন নীরব হয়ে গেল, ভয় পেয়ে গেল, একজন সামরিক অফিসার যার নাম কেউ কোনোদিন শুনে নাই, 27শে মার্চ 1971 হঠাৎ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইংরেজিতে বলল, I Major Jia do hereby declare the independence of Bangladesh. স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া। সেই সেনাপতি উসমানী, মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ, মেজর হায়দার, নামও জানেন না। খালেদ মোশাররফের বাড়ি ময়মনসিংহ, মেজর হায়দারের বাড়ি জয়কা, করিমগঞ্জ। আরেকজন আছে বীরত্ব, 3টা বীরত্ব আছে শুধু কিশোরগঞ্জে। আমাদের সেই ইশতিয়াক আজিজ, লেফটেন্যান্ট আজিজ, তা কুড়িগ্রামের যুদ্ধে মারা গেল বীরত্ব। যুদ্ধে যুদ্ধে লাখে লাখে মানুষ প্রাণ দিল, 30 লক্ষ লোক জীবন দিল, 2 লক্ষ মামুন ইজ্জত দিল। সোনার বাংলাপুরে সরকার হল, পাক বাহিনী থানা লেভেল পর্যন্ত আসলো। ইটনা থানার ইতিহাসে 1300 লোক মারল পাক বাহিনী। এখানে মারার কোনো কারণ ছিল না, শুধু একটা গ্রামের 450 জন লোক একদিনে মারল। সেই গ্রামটার নাম হলো 36 ডালার গ্রাম। কি আপনারা জানেন নাকি? 1300 লোক শুধু ইটনাতে মারা গেল। আমি কেন বলছি কথাটা? এই যে রক্তের সাগর সৃষ্টি করে বাংলার পূর্বাকাশে জলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য তুলল, আমি ফজলুর রহমান যুদ্ধে গেলাম। মা জড়িয়ে ধরে কাঁদলো, মায়ের বাহু বন্ধনকে উপেক্ষা করে, মায়ের চোখের জলকে উপেক্ষা করে পাহাড়ে গেলাম। দিনের পর দিন ট্রেনিং দিলাম, এখান থেকে 2500 মাইল দূরে, ওই দিল্লির থেকে 1200 মাইল দূরে, এর নাম হলো দেরাদুন। ট্রেনিং দিলাম দিনের পর দিন, মাসের পর মাস। আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে অমানিসার অন্ধকারে পাঞ্জাবির বুকে বাংকারে থেকে ট্রিগার টিপলাম। কে মুক্তিযোদ্ধা? কথাটা ঠিক না বেটি? স্বপ্নে দেখলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, যে বাঙালির কোনো ঠিকানা নাই, উড়লা বাঙালির দেশ হবে। গরিবের সন্তানের হাতে শিশু শিক্ষা বই হবে, সে পড়তে পারবে সরু সরাইয়া রস্যই দীর্ঘই ABCD, সে পড়তে পারবে পাখি সব পরে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলি ফুটিল, মায়ে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। সে মেট্রিক পাস করবে, আইএ পাস করবে, বিএ পাস করবে, চাকরি পাবে, বৃদ্ধ মা বাবাকে শান্তি দিবে, সুন্দর দেশ হবে, ছবির মতো গ্রাম হবে। সেই স্বপ্ন নিয়ে যুদ্ধ করলাম। আজকে স্বাধীনতার 56 বছর পরে দেশের অবস্থা কি? যারা সেই সময় রাজাকার ছিল, আলবদর আল শামস ছিল, তারা অনেকেই জীবিত নাই, কিন্তু তাদের সন্তানেরা জীবিত আছে। ওই যে তাদের দাদারে গুলি করে বট গাছে তুলে মারছিলাম, ও কিন্তু বলে নাই যে মুক্তিযোদ্ধারা তো আমার দাদারে মারেছিল। ও এখন নেতা হচ্ছে, এই নেতা এর কাছে গেছে দেশ, তার নাম জামাতে ইসলাম। ও বলে এখন কিসের
স্বাধীনতা, 71-এ কোনো যুদ্ধ ফুদ্ধ হয়েছে না। 71-এ যারা এইসব অস্ত্র নিয়ে ঘুরছো তারা আল্লাহর কাছে মাপ চাও। মানুষ আপনারা যেমন স্তব্ধ হয়ে আছেন, 18 কোটি মানুষ স্তব্ধ, কেউ উত্তর দেয় না। জামাত যখন বলছে কোন যুদ্ধ হয় নাই, তা ভুলে যাও গা। কালকেও বলছে তাদের যে ডাকসুর প্রেসিডেন্ট বিপি হয়েছে যে ছেলেটা আছে, কালকেও বলছে ওই 71 ভুলে যাও গা, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ। আরে রাজাকারের বাচ্চারা, যখন কেউ কথা বলে না তখন আমি দেখলাম আমার নিঃশ্বাস আছে, আমি জীবিত। আমি হাতে টিপ দিলাম, দেখলাম আমার নারী আছে, আমি জীবিত। আমি আমার বই খুললাম, ডায়েরি খুললাম, দেখলাম লেখা আছে আমি মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি মুক্তিযোদ্ধা। আমি দেখলাম আমার সেই সময়ের ডায়েরিতে লেখা আছে আজমিরগঞ্জের সন্তান, বিরাটের সন্তান, তার নাম জগৎজ্যোতি দাস। সেই সন্তান জলসুকার যুদ্ধে পাক বাহিনীর হাতে যুদ্ধ করতে করতে ধরা পড়েছে। তার সাথে 50 জন যোদ্ধা ছিল। সে বলল পাক বাহিনী যেহেতু ঘেরাও করে ফেলেছে, তোরা চলে যা, আমি কাভারিং ফায়ার দিয়া তোরারে বাঁচাই, আমি মরে যাব। সবাই কাঁদতে শুরু করলো, কমান্ডার তোমারে রাইখে আমরা যাবো না, সবাই বলবো। বলো না, আমার অর্ডার, এটা যুদ্ধের ফিল্ডের কমান্ডারের অর্ডার মানতে হবে, তোমরা সব চলে যাও। 1 ঘন্টা পর্যন্ত 2টা এলএমজি দিয়ে এসে যুদ্ধ করছে, শত শত রাউন্ড গুলি ছুটছে, সব বাইচা গেছে, ও ধরা পড়ছে। তার নাম জগৎজ্যোতি দাস। ওই আজমিরগঞ্জের বাজারে বট গাছের মধ্যে তার লাশটা ঝুলায় রাখছে, পয়চা পয়চা মাংস করছে। এটা ভুলে যাব, ভুলে যাব। ওই যে সিল্লির সিরাজ, বীর বিক্রম, এক মায়ের সন্তান, শাসনার যুদ্ধে লাফ মারিয়া গুলি পড়িয়া মরে গেছে সঙ্গে সঙ্গে। সিরাজের মা পাগল হইয়া কানতে কানতে মরছে, আমি সিরাজকে ভুলে যাব, আমি বেঈমান। হাজার হাজার মুক্তিযোদ্ধার লাশ আমি ভুলে যাব, আমি বেঈমান। লক্ষ লক্ষ মানুষের রক্তকে আমি পানি মনে করবো, আমি বেঈমান। আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো বেঈমানি করতে পারি না। ঠিক সেই দিন কেউ যখন কথা বলে না, যখন সবাই মনে করলো রাজাকারের বাচ্চারা জামাত বুঝে আমাদেরকে মারিয়ে ফেলবো, আমি সেই দিন বলছিলাম, এই রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, তোরার কাছে বেশ দেব না, এর আগে কিন্তু মৃত্যুবরণ করবো রাজাকারের বাচ্চারা। জামাত শিবির একটা স্লোগান হবে না, আমি দেব না। 2 দিন যখন বললাম, এই কইরে রাজাকারের বাচ্চারা আয় দেখি আমাকে মা, তখন বলা শুরু করলো, আরে এই পাগল কোত্থেকে বাড়িছে। তখন ওই যে মৌলানা কি নামের, এর নাম হইল ওই যে আজমির হামজা, এই ফয়লা কইল, আরে ও তো ফজু পাগলা, মানে আমারে ফালতু বানাই পারল। আমি কেউ না, ফজু পাগলা। তোর বাপ আমার জুতাটা মুচ্ছা দেওয়ার যোগ্যতা রাখে, তোদের বাপ আমার জুতাটা মুছবার যোগ্যতা রাখে না, আমারে বলে ফজু পাগলা। তারপর খালি ফজু পাগলা না, মাইরেও যদি ফেলা, রাজাকারের হাতে দেশ দিয়ে আমি বাঁচতে চাই না। আমি কি অন্যায় করছি না ন্যায় করছি? যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা দয়া করে হাত তুলেন তো, দয়া করে দেখি কারা মুক্তিযুদ্ধের। মুক্তিযুদ্ধের মজদুর বই। আচ্ছা, যারা রাজাকারের পক্ষে তারা হাত তুলেন তো দেখি, দেখি রাজাকারের পক্ষে কারা কারা। একটা হাত উঠে নাই। এরপরও এরা বাংলাদেশে সরকার গঠন করে ফেলবো, ইলেকশন করিয়া ইটনা অষ্টগ্রাম মিটামনে এরা পাস করে ফেলবো, আমি বিষ খাই।
এরা পাশ করে ফেলবো, রাজাকাররা পাশ করে ফেলবে। এরা যে বাচ্চা আছে এটাই তো দয়া, শেখ মুজিবের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। গত 20 বছর খালেদা জিয়ার আঁচলের নিচে ছিল। 2001 সনে খালেদা জিয়ার পায়ে ধরছে, ম্যাডাম আমাদেরকে বাঁচান। আচ্ছা বাঁচাইলাম, যা। এখন কি হলো? এখন সাপ ফোনা তুলছে। বিএনপি হলো সবচেয়ে খারাপ, চান্দাবাজ, দান্দাবাজ, চোর, বাটপার। এটা তো জামাতে বলে, আর কেউ বলে না। এদের ইউটিউব, এরা হইল মুনাফিক, এরা হইল বেঈমান, এরা হইল অকৃতজ্ঞ। যারা দিয়া পাশে তারাই তারা মানে। তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই, এটা আমার আদর্শিক ফাইট। আমি যেহেতু মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ পছন্দ করেন, যারা বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান যারা পছন্দ করে, যারা ধানের শীষকে পছন্দ করে, আমি তাদের কাছে একটা ভোট চাই। আমি তাদের কাছে ভোট চাই যাদের ভোট আছে। সে হিন্দু না মুসলিম, বুদ্ধ না খ্রিস্টান, আমার জানার দরকার নাই। যে ভোটার, তার কাছে আমি ভোট চাই। এই কারণে ভোট চাই যে এই দেশ হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান একসাথে মিলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করব। সেই কারণে আমরা দেশটা স্বাধীন করছিলাম। আমি যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ভোর বেলা যখন ফজরের আজানে বলবে, সঙ্গে সঙ্গে আমি মুসলমান, আমার নামাজে যাব মসজিদে, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আবার যখন সন্ধ্যার সময় মন্দিরে ঘন্টা পড়বে, হিন্দু তার ধর্ম পালন করতে যাবে, তাকেও কেউ বাধা দিতে পারবে না। আমি এইটাতে বিশ্বাস করি। আমি এইটাতে বিশ্বাস করি এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করছে, শুধু মুসলমান না। সারা পৃথিবী এবং তার চেয়ে যে মহাবিশ্ব, হাজার হাজার কোটি গুণ বড় পৃথিবীর চেয়ে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড সব আল্লাহ সৃষ্টি করছে। এমনকি গাছ, মাছ, পশু, পাখি কে সৃষ্টি করছে বলেন আপনারা? এই কারণে আপনি প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় এই সূরাটি আপনি বাদ দিতে পারেন না। ওই লাইনটা, যে লাইনে বলা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাকি আমি মিথ্যা করছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ হলো আমি হইলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আল্লাহই হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ওই আল্লাহ তো বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শুধু মুসলমানের না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের হইলাম আমি। আমি আজকে আপনাদেরকে বলি, এখানে মেওয়াজ করতে আসুন। আমি শুনছি এইখানে যারা ইমাম সাহেব আছেন বিভিন্ন মসজিদে, আপনার মতামত থাকতেই পারে, যাকে ইচ্ছা ভোট দেন, আমার কোনো আপত্তি নেই। আমাকে না দেন তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু মসজিদে বৈশাখ কোন দলের পক্ষে ক্যানভাস করবেন না। এটা কথা ঠিক কইছেন? মসজিদে বৈশাখ ইমাম সাহেব আপনি ক্যানভাস করবেন না। কারণ আমি যখন নামাজ পড়ি, আমি কিন্তু ফরজ নামাজে কি বলি বলেন আপনারা? একটা দায়িত্ব বেহা জাল ইমাম, কথাটা বলি কিনা? আপনি যেমন জামাতে ইসলামের ইমাম, নিজামে ইসলামের ইমাম, আমি ফজলুর রহমান যখন আওয়ামী লীগ বা বিএনপির লোক যখন নামাজ পড়তে যাই, আপনি আমারও ইমাম, কথাটা ঠিক না? তাহলে আমার দায়িত্ব তো আপনি নেন কি নেন না? একটা দায়িত্ব বেহাজাল ইমাম।
তাইলে তো আপনি আমার সঙ্গে মুনাফিকি করতেছেন যদি একটা দলকে আপনি সমর্থন করেন। আপনি আমার ইটনার সমস্ত ইটনা মিটামো নষ্ট গ্রাম সমস্ত ইমাম সাহেবদেরকে আমি হাত জোর করে বলি, আপনারা আরবি লেখাপড়া করছেন, আপনারা শিক্ষায় শিক্ষিত, আপনারা আল্লাহর রাহে চলেন, কিন্তু মসজিদের পিছনে দলাদলিটা নিয়েন না, কবরস্থানে দলাদলিটা নিয়েন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি ইমামতি করেন আপনি সভা, আর যদি জামাতের রাজনীতি করেন তাহলে মসজিদ থেকে বাইরে নয়, পরে গিয়ে জামাতের রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নাই। আমি যদি আবার শুনি কারো সম্পর্কে, আমি কিন্তু সোজা গিয়ে ওই মসজিদে হাজির হব। মনে রাখছেন, আমি কিন্তু সেই মসজিদে হাজির হব, কিন্তু সেদিন কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। ইমাম সাহেবরা রাজনীতি করেন না, আপনি আমার ইমাম, একটা দায়িত্ব বিহাদাল ইমাম। আমি এটা শুনতেছি, আর এই যে সুরাই পলিটিক্স, গোপন পলিটিক্স, আল্লাহ এগুলো না করছে। আল্লাহ বলছে হ্যাঁ গোপন, পলিটিক্স এর না। গোপন হইল ধর্মে চারটা তরিকা। কি বলেন তো দেখি আপনারা? শরীয়ত, তরিকত, মারেফত, হকিকত, চার তরিকা। ওইখানে মারেফত এবং হাকিকত তরিকত ওইখানে আছে ওই কিভাবে আমার দিনের নবী গেছিল মেরাজ, ওইখানে আছে গোপন কাকে বলে, ওইখানে আছে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি কি, ওইখানে আছে আব্দুল জিলানী, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি, ওইখানে আছে ওয়াসকুরুনি কি, ওইখানে আছে মনসুর হাল্লাজ কি, ওইখানে আছে জালালউদ্দিন রুমি কি, ওইখানে আছে ইমাম গাজ্জালি কি। ওটা আপনারা জানেন, আমি জানি না। ও আমি চুলাচ্ছা এইভাবে বলে আপনি মনে করেন আমি কিছু জানি না নাকি? আমি আপনারা যারা জামাত করেন আপনাদের আমিরকে আমি বলছি, ও আমার 10 বছরের ছোট, তার নাম জনাব শফিকুর রহমান। আমাকে তো ফজু পাগলা ডাকেন আপনারা, আপনাদের আমিরের চেয়ে আমি 10 বছরের বড়। আপনারা কত বড় বেয়াদ্দব। আমি তো ওনাকে শফিকুর রহমান সাহেব বলি। ওনাকে বলছি বসেন তো দেখি ধর্মটা শিখান। আপনিও তো 2 কথা আরবি পড়ছেন না, আমিও পড়ছি না, আপনি তো হয়ে গেছেন আমিরে, হ্যাঁ আমিরুল মুমিনিন। আপনি তো 2 পয়সার আরবি পড়েন নাই, আপনি তো জাসদ ছাত্রলীগ করতেন আমার সাথে। হ্যাঁ আমি আল্লাহ মানতাম, আপনি তো আল্লাহই মানতেন না। জাসদের অনেকেই তো আল্লাহ মানে না। এরা বলে হোয়াট ইজ দিস আল্লাহ। মুমিনের জাসদ যারা বামপন্থী যারা তো বলে হোয়াট ইজ দিস আল্লাহ, আল্লাহ আবার কি? আপনি তো এই রাজনীতিটা 25 বছর পর্যন্ত করছেন। ওই আমি তো আপনাকে অপমান করে কথা বলি না। যদি ধর্ম বলতে আসেন ওইখানে যাই, শরীয়ত, তরিকত, মারেফত, হকিকত, বাকি বিল্লাহ, ফানা ফিল্লাহ, এলমে লুদুনি, কাল বাসন চাই, চক্ষু বুঝা দেখি আমার স্রষ্টার সঙ্গে আমার সম্পর্ক কি। কি উড়ে যায় এই মুহূর্তে আমি মরে গেলে সবকিছু ঠিক আছে, কিন্তু কি চলে গেল আমার ভিতর থেকে বলেন তো? আমি যে কথা বলতে পারি না, বলেন তো আপনারা। হ্যাঁ কোন পাখিটা উড়ে গেল? ওইখানে সাধনা করেন, ইসলামের নাম নিবেন, আবার ধর্মের ব্যবসা করবেন, আবার ভোট চাইবেন, এটা ঠিক না। ওই ব্যবসা করেন, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক কি? গণতন্ত্রের ভোট দিবেন আর কানে কানে করলেন একবার ভোট পাইলে আর জীবনে ভোট দিব না, আমরা আফগানিস্তান মতো দেশ করবো, মুনাফিকি করেন। আমি আপনাদেরকে বলি, আমি ইলেকশন করতে আসছি, ওই কথা বলতে চাই না। আমার সংগ্রামটা হলো মুক্তিযুদ্ধকে নিয়ে। বিএনপিরও অনেকে পছন্দ করে না, কারণ বিএনপি হলো মিথ্যার দল। মুক্তিযুদ্ধ আছে,
বিরুদ্ধে খুব আছে জানি না, খুব মুক্তিযুদ্ধ পছন্দ করে তারও করে না, এরকম কিছু লোক আছে। কিন্তু আমি মুক্তিযুদ্ধকে বাঁচাতে চাই, মুক্তিযুদ্ধকে রক্ষা করতে চাই। আমার ছেলে যেমন 3টা হইলে পরে একটা মাদ্রাসায় যাবে, আরেকটা কিন্তু স্কুলে যাবে। নাকি আপনারা পছন্দ করেন না? নাকি সব মাদ্রাসায় দিবেন, কেউ কিছু হবে না? আমার একটা ছেলে যেমন মৌলানা হবে, আরেকটা ছেলে তেমনি আমার ইঞ্জিনিয়ার হবে। কি নাকি রে সান্নাত? খালি রমজানের সময় খালি তারাবির নামাজ পড়াই কি সংসার চলবো? ইঞ্জিনিয়ার লাগবো না, ডাক্তার লাগবো না? নাকি ডাক্তারের দরকার? এখনই পেট ব্যথা করলে দৌড় মেরে দেবেন ডাক্তারের কাছে, লাগবে না? হ্যাঁ, ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, রিসার্চ লাগবে, কবি লাগবে, সাহিত্যিক লাগবে, ধর্মের আমির লাগবে, সব লাগবে। আমি তো এটাতে বিশ্বাস করি। যে আমার মেয়ে ওই এখন আমেরিকাতে সবচেয়ে পৃথিবীতে যে বড় 5টা আইনের চেম্বার আছে, একটা চেম্বারে আমার মেয়ে হইল উকিল, আমেরিকার ওয়াশিংটনে। আমি এটা গৌরব বোধ করি। আপনি যদি মনে করেন আপনার মেয়ের 11 বছরে বিয়া দিবেন, যেটা বাংলাদেশের আইনে নাই, এটা আমি সমর্থন করি না। আপনি যদি বলেন যে আপনার মেয়েরে পড়াইবেন না, মূর্খ রাখবেন, মেয়ে শুধু বাচ্চা উৎপাদন করেন, আপনি করেন গিয়া, আপনি আমারে বাধা দেন কেন? আমার মেয়ে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, আমার মেয়ে প্রফেসর হইব, আমার মেয়ে স্কুলের মাস্টার হইব, আমার মেয়ে প্রাইমারি স্কুলের মাস্টার হইব, 30,000 টাকা বেতন পাইব। আমার অসুখ হইলে, আমার স্ত্রীর অসুখ হইলে সেবা করব। আমার মেয়েরে কইবেন না 5-এর বেশি পড়তে পারবো না, এরপরে আর কোথাও যাইতে, ঘরের বাইরে কোথাও যাইতে পারবো না, সূর্য দেখতে পারবো না, ওইগুলা বাদ দেন। ওইগুলো করেন, আপনারা করেন গিয়া, আমি করি না। কথাটা খুব ক্লিয়ার। আমার দেশের মেয়েরা সমানে সমানে শিক্ষিত হতে হবে, এবং সারা পৃথিবীতেই মুসলমান মেয়েরা, তুরস্ক বলেন, ইরাক বলেন, পাকিস্তান যে পাকিস্তানকে সমর্থন করেন, সেই পাকিস্তানের বেনজির ভুট্টো বলেন, ইমরান খানের বউ বলেন, সবাই তো অক্সফোর্ডে লেখাপড়া করা ছেলে মেয়ে। এইখানে এসে পাইছেন না ধর্ম ব্যবসা করে খাইবার লাগে। এই দেশের মানুষ আধুনিক, বাঙালি আধুনিক। বাঙালি যেমন গান গাইব, পুবালি হাওয়া পশ্চিমে যাও, কাবার পথে বইয়া চাউরে বইয়া, এই গরিবের সালাম খানি লইয়া, সেই বাঙালি আবার একই আসরে গান গাইব, ভ্রমর কয়ে গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় চলিয়া রে, ভ্রমর কয়ে গিয়া আবার হাত তালিয়ে দিব। আবার সেই বাঙালি ওয়াজ যখন হবে, মিলাদ শরীফ হবে, এই আমি পরশুদিনও মিলাদ শরীফে বসছি, আমার জীবনের শ্রেষ্ঠ ধর্মীয় কবিতা মিলাদ শরীফে, ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আর তারা বলে, জামাত বলে, আরে নবী কিছু না, নবী হলো বড় ভাই। আমি মনে করি নবী হইল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আমি মনে করি না, পৃথিবীর সমস্ত ব্রিটিশ, ইহুদি সবাই মনে করে মুহাম্মদ ইজ দ্য গ্রেট এবং দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ হলো পৃথিবীতে যত মহামানব আসছে তার মধ্যে সবচেয়ে বড় মহামানবের নাম হলো মুহাম্মদ। আর জামাতরা বলে না উনি বড় ভাইয়ের মতো, ওরা ওহাবি। আমি হইলাম আহলে সুন্নাতুল জামাত। আমি মনে করি আমার নবী আল্লাহর হাবিব হইল আমার নবী, আমার আল্লাহর দোস্ত। আচ্ছা, আল্লাহর নবী আল্লাহর হাবিব দোস্ত, সেটা কারা কারা বিশ্বাস করেন? হাত তুলে তো দেখি। হ্যাঁ, বিশ্বাস করেন? যারা বলে যে না না এটা ঠিক না, যা হোক, আমি ওই জায়গাতে যাইতে চাই না। যদি বেশি বাড়াবাড়ি করেন ধর্ম নিয়ে, আমি কিন্তু এই জায়গাতে যাব। এবং এই কারণে বলছি, আল্লাহর রহমতে আমি যদি পার্লামেন্টে যাই,
এই কথাটা সারাদিন রাজাকাররা ইউটিউবে বাজায়। আমি যদি পার্লামেন্টে যাই, আমার নেতা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া যদি সবার গার্জেন হয় পার্লামেন্টে, তাহলে দেখায় দিব, রাজাকারের বাচ্চারা দেখায় দিব বাংলাদেশ আছে কি নেই, দেখায় দিব। এই কারণেই তারা সব শেষ করে ইকনামিটা মনস হয়ে ওই যে স্বপন বলছে কথাটা, ফজলুর রহমান যাতে কিছুতেই পার্লামেন্টে যাইতে না পারে, যা আছে সব খরচ করো। হ্যাঁ, 2 পয়সার ক্ষমতা নাই, 28টা গরু জবাই করে বকরি কুরবানি দিতে, 28টা গরু। ইকনামিটা মনস 2 পয়সার ক্ষমতা নাই। আমি তাই আজকে আপনাকে বলি, টাকা দিলেই কি আপনারা ফজলুর রহমানকে ফেল করায় দিবেন বলেন তো? হ্যাঁ, আপনারা যদি মনে করেন টাকা দিয়া ফজলুর রহমানকে আপনারা উঠবেচ্ছা ফজলুর রহমানকে ফেল করায় দিবেন, আল্লাহর ভয় লাগে, এখন বলে দিবেন আমারে আমারে যদি মনে করেন যে আমাকে আপনারা ওই টাকার কাছে করবে। আর শক্তি, শক্তির নাম কি? শক্তির নাম কি? শক্তির নাম হলো আল্লাহ। কি কথা ঠিক না? শক্তি হলো আল্লাহ। আব্দুল হামিদকে ডরাই নাই, এইখানে বক্তৃতা করছি, ওইখানে কামাল বাড়ির সামনে গেছি, বৃষ্টির রাত ছিল, রামদাও লয়ে আইসে, আমার এখন জকজকে রান্নাগুলো আমি দেখছি, আমার স্ত্রী আমার সাথে। আমি কিন্তু রাস্তার থেকে নেমে গেছি না, আমি কিন্তু রাস্তার থেকে নেমে গেছি না। শক্তি দেখায়েন না। অস্ত্র লুট করছেন 5 তারিখে, পুলিশ মারছেন, পুলিশের অস্ত্র লুট করছেন জামাতে ইসলাম করে, সেটার ভয় ফজলুর রহমান দেখেন না। না, আমার মৃত্যু তোমাদের হাতে না, আমার মৃত্যু যার কাছে উনি কিন্তু আমার মৃত্যু যিনি আমাকে জন্ম দিছে তার হাতে ছিল আমার মৃত্যু। কথাটা ঠিক না? আমার মৃত্যুর ভয় জামাতরা প্রত্যেক দিন আমার স্ত্রী কেন আমার সাথে থাকে, কেন আমার সাথে থাকে, আমার স্ত্রী একা পয়সা থাকে। আমি বলি তুমি যাও কেন? আমি ফাইট করতেছি, যে কোনোদিন আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, তোমার সন্তানরা এতিম হইতে পারে, কিন্তু ফাইট আমি ছাড়ব না। সত্যের জন্য যে যুদ্ধ হইতে। আমার স্ত্রী আমাকে বলে তুমি মরে গেলে আমি 1 মিনিটও বাঁচতে চাই না, গুলিটা যাতে আমার বুকে প্রথম লাগে, এই জন্য তোমার সাথে আমি থাকি। সারা পৃথিবী আমাকে বলে ফজলুর রহমান সাবধান, ফজলুর রহমান সাবধান। সারা পৃথিবী আমার যারা ভালোবাসার মানুষ সবাই বলে আপনাকে 5টা লিগেল বন্দুক দিমু, রাইফেল দিমু, সিকিউরিটি দিমু, টাকা দিমু, আপনি সাথে লিয়ে যান। আমি বলছি অসম্ভব, আমি একা যাবো, আমার সিকিউরিটি অনেক বড়, ওই সিকিউরিটি খুব বেশি মানুষের থাকে না এই বিশ্বাস, আমার সিকিউরিটি পয়সা রয়েছে উপরে। কাজে আপনাদেরকে আমি বলি, আমার জীবনের যে শেষ ইলেকশন, এইসব মানুষের কথায় দেখবেন কিছু মানুষ আমার বিরুদ্ধে ইউটিউবে লেখে, এরা নাহি আবার কি করবো কি নাহি আমাদের দলের জীবনে আমাদের দল করে না, কোনদিন করে না, একটা মাঠে স্লোগান দেয় না। এই যে এখানে যারা বসে আছে সবারই জিজ্ঞাসা করতে, এরা একটা মাঠে স্লোগান দিয়েছে, এরা বলে এরা আইলে পরে কান কাটটা দিব, এই করবো, আর ভয় লাগে এগুলা করবো না। নদীতে স্রোত আইলে বান আইলে কত মরা গরু বাসা যায়, পচা হাতি বাসা যায়, যায় না? এতে নদীর পানির কোনো ক্ষতি হয়। ফজলুর রহমানের নদীতে যখন স্রোত আসছে পৃথিবীতে, বাংলাদেশে কত মরা গরু বাসা যাইব, আমার কিচ্ছু হইল, এগুলা বাসায় না, এগুলা কিছু করল না। কাজে আমি আপনাদেরকে বলি, আমাকে ভোটটা দিন, আমি
ইটনা অষ্টগ্রাম বিটাবনের সন্তান। আমি আব্দুল হামিদ না, আমি আব্দুল হামিদ না। উনি রাষ্ট্রপতি হইতে পারে, কিন্তু উনার কোনো ধর্ম নাই, উনার কোনো ইমান নাই, উনার কোনো আদর্শ নাই। আমার আছে। আমি আওয়ামী লীগ করছি সময়, মুক্তিযুদ্ধ করছি, এখন বিএনপি করে যখন সবাই মনে করে ফজলুর রহমান খালি মুক্তিযুদ্ধ করে, আমিও করি। আমি কি একদিন বাদ দিচ্ছি? কোন দেখি আমার দল থেকে এক্সপেল করছে, সাসপেন্ড করছে, তারপরও বাদ দিছি বলেন? তারপরও কিন্তু দল আমাকে নমিনেশন দিছে না? হ্যাঁ, আমি হচ্ছে ডাবল প্রমোশন পাইছি। হ্যাঁ, ক্লাস 3-তে পড়তাম, পরে পরীক্ষা, একটা পরীক্ষা টেস্ট পরীক্ষায় ভালো করছি না, এই কারণে টেস্ট পরীক্ষা কিছুদিন আমার আটকায় রাখছে। পরে ফাইনাল পরীক্ষা এমন ভালো করছি, কইছে তুমি 3 তো, তুমি 4-এ পড়ার দরকার নাই, তোমার 5-এ দিয়ে দিলাম। দল আমাকে ডাবল প্রমোশন দিচ্ছে, বুঝছেন তো কথাটা? আর এরা মন্ত্রী ফন্ত্রী বলে, ফজলুর রহমান ফাঁস করলে মন্ত্রী বলে। আমি জানি না আমার কপালে কি আছে, আমার নেতা নেত্রী আমাকে মন্ত্রী করবে কিনা এটাও আমি জানি না। তবে একটা কথা বলি, আমি সব সময় কিন্তু একটা কথা কই, মন্ত্রীরা কিন্তু আমার টেবিলের সামনে এসে খাড়াইয়ে থাকে, আমি কথা কই না। এটা না যায়, আমি কথা বলতে জানে সবাই, আমার বউ তো সামনে, তা জানে আমি কেন আইছি, আপনাকে সালাম দিতে আইছি, দরকার নাই, বাড়ি যাও। মন্ত্রিত্ব না, আসল ব্যাপার হইল ব্যক্তিত্ব। আমি যদি এমপি হই, একজন মন্ত্রী যে কাজ করতে পারবে, ফজলুর রহমান হিসাবে আমি সারা দুনিয়ার কাম করতে পারবো। মন্ত্রী যদি দল আমাকে বানায়, সেটা দলের দয়া, কিন্তু ফজলুর রহমান ইজ ফজলুর রহমান। আমি সারা ইটনা মিটাবন অষ্টগ্রামকে সোনার এলাকা বানাতে চাই। সোনার এলাকা হবে, যেখানে ঝগড়া বিবাদ ফেসাদ থাকবে না, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি থাকবে না। আজকেও শুনলাম উদ্যার পাড়ায় গন্ডগোল হয়েছে, আমি হইলে পরে যদি কোন গ্রামে একটা মার্ডার হয়, আমি তামা বানায় দিব, তামা বানায় দিব, যে মার্ডার করবে। কথাটা কয়ে গেলাম, মনে রাখি। আব্দুল্লাহপুর নামে একটা গ্রাম আছে, আমি সব থাকলে প্রত্যেক বছরই 5 থেকে 10টা করে মার্ডার হয় এবং লাভ হয়। আমি কথাটা খুব ক্লিয়ার বলতেছি। হিন্দু মুসলমান, বুদ্ধ খ্রিস্টান, মুসলমান ঈদ করতে যদি পুলিশের পাহারা না লাগে, তাহলে হিন্দু পূজা করতে বা হিন্দু কীর্তন করতে 100 পুলিশ লাগবে কেন? খালি কয়ে দিব হিন্দু ধর্মাবলম্বীরা 72 ঘন্টা কীর্তন করবে, এখানে পুলিশ যাওয়ার দরকার নাই, দেখি কে কি করবে। একটা বাড়ি চলে তেমন তার গার্জেন যেমন, একটা পরিবার চলে তেমন তার বাপ যেমন। কথাটা ঠিক না? বাপ যদি রাত্রে 12টার সময় মদ খায় বাড়ি যায়, এতে ছেলেগুলা সব দেখে। একটা স্কুল চলে তেমন তার হেডমাস্টার যেমন। কথাটা ঠিক না? একটা এলাকা চলে তেমন তার এমপি সাহেব যেমন। এমপি সাহেব যদি আইসা সার্কি থাও যে উইটা কয় 2টা বোতল মদ আন, আর তোরা আয় দেখি আরো কি কি আছে লই আয়, তাহলে সমস্ত কর্মীরা এমন হবে যে আমার নেতা তো এটা পছন্দ করে। কথাটা কি বুঝছে? এমপি সাহেব যদি বলে সাইনার বিল যে নিবা, হ্যাঁ আমার 20 লাখ টাকা দিয়া যাও, তাহলে কর্মী কইলে আমার 20,000 টাকা দিই। আমি এমপি হইলে এই এলাকাতে কুকাম গুলা হবে না, আমি কথাটা কয়ে দিলাম। কারণ আমার ছেলেরা এখানে এটা করতে আসবে না। আমি, আমার স্ত্রী উকিল, আমার ছেলে ব্যারিস্টার, এক মেয়ে আমার আমেরিকাতে আছে, আমার বড় ছেলে ডিজিএম, আমার আরেক ছেলে এআই করে, আমরা 6 জন রোজগার করি। এসবের দরকারই না। আমি আপনাদেরকে খুব ক্লিয়ার বলি, একটা পয়সা যদি খাই 4টে সন্তান যাতে আমার মারা যায় সঙ্গে সঙ্গে, আমি এগুলা করি না। আমি রাত্র হয়ে গেছে, কথা শেষ করব। আমি আপনাদের কাছে
হাত জোর করে মুরব্বীদের কাছে ভোট চাই, আমাকে একটা ভোট দেন। এমন ভোট দেন সারা দুনিয়া যাতে তাক লাগিয়ে থাকে যে ফজলুর রহমান 130টা সেন্টারের মধ্যে সব সেন্টারে পাস করবে। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যজোট, আমরা সবাই ঐক্যজোট, আমরা সবাই ঐক্যজোট। আমি তাই আপনাদেরকে বলছি, আমার কথা শেষ পর্যায়ে, আমার কথা শেষ পর্যায়ে আবারও আসবো বড় সমাবেশ করার জন্য। কোথায় করব জানি না, তবে শেষ সমাবেশটা করব। যদি ইট না করি তাহলে স্টেডিয়ামে, ইনশাআল্লাহ আর যদি 3 থানা মিল্লা করি কোথায় করব আপনাদেরকে পরে বলবো। আমার একটা ইচ্ছা আছে, আমি আপনাদেরকে বলি। এবং সেই সমাবেশে আমার মায়ের বোনেরা দেখলাম আজকে আসছে। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা আমার মা, আপনারা আমার বোন, আপনারা আমার মেয়ে। আপনারা যাতে চক্ষুষ্মান হতে পারে, উন্নত হতে পারে, আপনারা যাতে দাসী হয়ে থাকতে না হয়, সেই ব্যবস্থাটা আমি করব। এখানে নারীর স্বাধীনতা থাকবে। এর অর্থ এটা না যে নারী বেলাল্লাপনা করবে। কথাটা কি বুঝতে পারছেন? আমার মা যেমন আমার কাছে স্বাধীন, নাকি স্বাধীন না আমার মা? হ্যাঁ, বাড়িতে গেলেই এখন নাই মা, কান্দা চোখ ফুলাইলে ওর মা আসে না। কিন্তু যখন 6-এ পড়ছি, শিশু, আমি আইতেছি হাইটা হাইটা 2 পার পর্যন্ত করম শীত থেকে আইছি, আইয়ে পিছনে তাকাইছি, দেখছি আমার মা ছায়া রয়েছে বাড়িতে 1 মাইল দূরে, মার দেখা যায়। ঠিক না কথাটা? হ্যাঁ, আপনি বাইরে যাবেন, সবচেয়ে খারাপ যে ছেলেটা মা বাপের, মানে দুষ্ট ছেলেটা, খারাপ নাই বা বললাম, সে বাইরে যাবে, ভালো ছেলেগুলা যাবে, ভালো ছেলেগুলার জন্য মা কোনো চিন্তাই করে না, খালি চিন্তা করে আমার ওই ফুটটা কোন সময় বাড়িতে রাত